এনগেজমেন্ট সেরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে গেলেন অনন্যা গুহ। কেন হঠাৎ করে রচনা ডেকে পাঠালেন অনন্যাকে? এনগেজমেন্টের পরের দিনই কেন যেতে হলো? এইভাবেই সেজে গেলেন অনন্যা। সাথে কারা গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ানে? দেখুন। বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ মাত্র 21 বছর বয়সে নিজের মনের মানুষ তথা জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সাথে আংটি বদল করেছেন। 25 ফেব্রুয়ারি সুকান্তর সঙ্গে বাগদান সারেন, আর তারপরই তিনি ছুটে যান টলিউডের জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু কেন? নেপথ্যে লুকিয়ে কোন বিশেষ কারণ? সেটা অবশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় খোলসা করেছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্লগ করতে ভীষণ ভালোবাসেন অনন্যা। তার নিত্যদিনের জীবনের নানা খুঁটিনাটি তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। কখন কোথায় কি খাচ্ছেন, কি করছেন, সবটাই ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবারেও কিন্তু তার অন্যথা হলো না। সম্প্রতি অনন্যা গুহর ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, আর সেখানেই দেখা যায় সুন্দর করে মেকআপ করে নিচ্ছেন নায়িকা। ওই ভিডিওতেই তাকে বলতে শোনা যায়, দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি, বর্তমানে আমার মেকআপ চলছে, এরপর আমি একটু খাওয়া দাওয়া করে নেব। মুহূর্তের মধ্যেই অভিনেত্রীর এই ভিডিও দেখে ফেলেছেন অনেকেই। কমেন্ট বক্সে বইছে ভক্তদের ভালোবাসা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছিল শীঘ্রই নাকি বিয়ে পিড়িতে বসছেন অনন্যা সুকান্ত। আসলে অনেকেই ভেবেছিলেন একেবারে সাত পাকে বাধা পড়বেন নায়িকা, তবে তেমনটা হলো না মোটেই। আপাতত বাগদান পর্ব অর্থাৎ এনগেজমেন্ট সেরে রাখলেন ছোট পর্দার এই নায়িকা। সামাজিক মতে বিয়ে কবে হচ্ছে উত্তরটাও কিন্তু দিয়ে দিলেন সুকান্ত। এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই ইউটিউবার বলেন, সবাই বলছে বিয়ে, আসলে বিয়ে নয়, আমাদের এনগেজমেন্ট হলো। 2026 সালে বিয়ে করব, সেই দিন ঠিক হলেই আমি আপনাদের জানিয়ে দেব। 21 বছর বয়সী বাগদান সারলেন অনন্যা। তা নিয়ে কটাক্ষ কিছু কম হয়নি। এত কম বয়সে এনগেজমেন্ট, শুনতে হয়েছে অনেক কথাই। এমনকি বিয়ের পর কর্মজীবনে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে, যদিও সে কথা মানতে নারাজ অনন্যা গুহ। নায়িকার কথায়, আমি এসব মানি না। কাজ কাজের জায়গায় আর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জায়গায়। আমি এখন মনোযোগ দিয়ে আমার কেরিয়ার করতে চাই। আপনাদের জানিয়ে রাখি, অনন্যা সুকান্ত প্রেমের বয়স কিন্তু খুব একটা নয়। দুজনেই সোশ্যাল মিডিয়ায় প্রভাবী, ডেইলি ব্লগ করে থাকেন। সিরিয়াল সিনেমাতেও দেখা গিয়েছে অনন্যাকে। এছাড়াও এক আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন সুকান্ত। অনন্যার দিদা অলকানন্দা গুহ সিরিয়াল করেন। জামাইবাবু টলিপাড়ারই অংশ। প্রথম বাংলা ব্যুরো।